ঠিক আছে। নমস্কার দর্শক বন্ধু, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। আজকে বর্তমান সমাজে ইউরিক অ্যাসিড একটা ভীষণভাবে একটা বিভীষিকার মতো হয়ে যাচ্ছে। আমাদের আজকে দেখতে পাই বেশিরভাগ মানুষই ইউরিক অ্যাসিডে ভুগছেন। এই ইউরিক অ্যাসিড এমন একটি রোগ যা মানুষের প্রচণ্ড গাঁটে গাঁটে যন্ত্রণা, কোনো কিছু থেকেই তারা আরাম পান না। তাই ইউরিক অ্যাসিডটা হওয়ার কারণটা কি? সেটার প্রথমত কারণ হচ্ছে জল কম খাওয়া, এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে অধিক পরিমাণে যদি এক্সারসাইজ করা হয় তখন মাসেলগুলো ক্লান্ত হয়ে পড়ে, সেখান থেকেও একটা প্রবলেম আসতে পারে। যাদের শরীরে যাদের ডায়াবেটিস আছে সেটার জন্য কিন্তু একটা তাদেরও কিন্তু ইউরিক অ্যাসিড আসতে পারে। আর কি, যারা অধিক পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার খায় সেখান থেকেও কিন্তু ইউরিক অ্যাসিড হতে পারে। এছাড়া আরও অনেক রকম কারণে হতে পারে। আর যারা কেমোথেরাপি নিচ্ছেন, ক্যান্সার পেশেন্ট, তাদেরও কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। আর কি না, যদি আপনার কিডনির কোনো সমস্যা থাকে সেখান থেকেও কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দর্শক বন্ধু, এই ইউরিক অ্যাসিড কমাতে গেলে কিছু খাবার আমাদের নিয়ম মেনে চলতে হয়। তাহলে ইউরিক অ্যাসিড যদি আপনাদের থাকে তাহলে আপনারা কি কি খাবার খাবেন? প্রথমত, ভিটামিন সি জাতীয় যেসব খাবার, যেমন লেবু, পেয়ারা প্রভৃতি এইসব জাতীয় খাবার, এগুলো খেতে হবে। 2 নম্বর হচ্ছে অধিক পরিমাণে জল পান করতে হবে, যাতে আমাদের শরীরে যে টক্সিন, সেই টক্সিনগুলো মূত্রের মাধ্যমে বেরিয়ে যেতে পারে, ইউরিক অ্যাসিডের মাত্রাটাকে কমিয়ে দিতে পারে। তৃতীয় কারণ যেটা হচ্ছে, আমাদের অধিক প্রোটিন জাতীয় খাবার সেগুলো খাওয়া চলবে না, সেগুলোকে কিন্তু কমিয়ে দিতে হবে। আর চতুর্থত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সামান্য কিছু ব্যায়াম, এক্সারসাইজ আমাদের প্রতিনিয়ত করতে হবে। আর শিম জাতীয় যে খাবার, মটরশুঁটি, বিনস, এইসবগুলো যেগুলো আছে, রাজমা, ছোলার ডাল, মুসুর ডাল, এইগুলো খাওয়া কিন্তু কমিয়ে দিতে হবে। তবেই কিন্তু আপনাদের ইউরিক অ্যাসিডের থেকে আপনারা অনেকটাই মুক্ত হতে পারবেন। যাই হোক দর্শক বন্ধু, এই অভ্যাসগুলো যেগুলো বললাম, এই কথাগুলো যদি মেনে চলতে পারে তাহলে আপনারা কিন্তু জীবনে সুস্থ থাকতে পারবেন এবং সুন্দরভাবে চলাচল করতে পারবেন। তাই আজকে এই বলেই শেষ করছি। আশা করি আপনারা এই নিয়মগুলো পালন করবেন আর আপনারা সুস্থ থাকবেন। আমার প্রতিনিয়ত এরকম ভিডিও আপনারা পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।